সরকারের ৫ উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেপ্তার। মাধ্যমিকের পাঠ্যক্রম সংস্কার চেয়ে হাইকোর্টে রিট। এখনও পানিবন্দী ১২ লাখ পরিবার, মৃত্যু বেড়ে ২৭। যশোর সহ ২৪ জেলার এসপি বদল। যশোরের ভুয়া নার্স নির্মূলে স্বাস্থ্য বিভাগের অভিযান। ঝিনাইদহ সীমান্তে কিলার অনিক গ্রেপ্তার। পরিমণির কাছে হারলেন সাকিব। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আরিফ। শুনছিলেন ২৭ আগস্টের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন ৬টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব। এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। উপদেষ্টা হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাওয়াত হোসেন পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়। আর উপদেষ্টা শারমিন এস মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর গুলশান এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির একটি সূত্র গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসম্মুখে দেখা যায়নি। তিনি কোথায় আছেন সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ভুল পাঠ্যক্রম প্রণয়নকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে ২০২৫ সাল থেকে বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিত চাওয়া হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান জনস্বার্থে এই রিট দায়ের করেন। সপ্তাহখানেক ধরে দেশে যে বন্যা চলছে তাতে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। বেশিরভাগ জায়গায় পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী আছে ১২,০৭,৪২৯টি পরিবার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর, ঝিনাইদহ, মাগুরা সহ দেশের ২৪ জেলার পুলিশ সুপারকে বদলি করা হয়। একই সাথে নতুন করে ২৪ কর্মকর্তাকে ২৪ জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যশোরে নতুন পুলিশ সুপার আসছেন ডিএসপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিয়াউদ্দিন আহমেদ। যশোরের বেসরকারি হাসপাতাল ক্লিনিকে অনিবন্ধিত নার্স ও মিডওয়াইফ নির্মূলে অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য বিভাগ। এ সময় সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযানে ছিলেন স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও যশোর নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অভিযানে দড়াটানা ও একতা হাসপাতালে আগামী ১৫ জনের মধ্যে ডিপ্লোমা নার্স নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তারেক আহমেদ অনিক ওরফে কিলার অনিক নামের এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি। সোমবার দিবাগত রাত ১টার সময় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির উপপরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান। অনিক ঢাকা জেলার বাড্ডা থানা পুলিশের উত্তর বাড্ডা ভাউলিয়া পাড়া সুতিভোলা গ্রামের আবু তাহেরের ছেলে। তার বাবা ঢাকা মহানগর যুবলীগের সহসভাপতি এবং আটক অনিক ঢাকা ৩৮ নম্বর ওয়ার্ডের যুবলীগের একজন কর্মী। যশোরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সাংস্কৃতিক সংগঠন অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি নজরুল ইসলাম বুলবুল। এবার বিনোদন সংবাদ। চিত্রনায়িকা পরিমণি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের মধ্যে একটি অদৃশ্য প্রতিযোগিতা ছিল। ফেসবুকে অনুসারীর সংখ্যা নিয়ে সে লড়াইয়ে এগিয়ে গেছেন পরিমণি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকে তার অনুসারীর সংখ্যা ১৬ মিলিয়নেরও বেশি। সাকিব বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন সে দৌড়ে। তার ফেসবুক অনুসারীর সংখ্যা এখন ১৫ মিলিয়নের ঘরে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার,
সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আবহাওয়ার সংবাদ দিয়ে। আগামী 5 দিনের মধ্যে আবারও অব্যাহত বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক আবহাওয়া পরবর্তী পূর্বাভাসে এই তথ্য জানান। আবহাওয়া অফিস জানায় আগামী 24 ঘন্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।